অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে নানা রাজনৈতিক ব্যক্তিত্বের নানাবিধ মন্তব্য অব্যাহত। এরই মাঝে তৃণমূলের এক নেতার মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এক কর্মী সভায় তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। আর নরেন্দ্রনাথ চক্রবর্তীর মুখ থেকে এমন কথা উঠে আসার পরেই তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আপনাদের প্রথমে শোনাই তৃণমূল নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি কি বলেছেন, শুনুন। আগে কি বলছিল আপনারা শুনেছেন তো, হ্যাঁ, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আপনি বলুন, একটা পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন 10 ফুট দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন? আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে? এবং পহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো। আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने जानते हैं, दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। তৃণমূল নেতার বক্তব্য থেকে মোদ্দা কথা যেটা বেরোলো সেটা উনি বলতে চাইছেন যে এই গোটাটাই পহেলগামে জিহাদি হামলা, তারপর অপারেশন সিন্দুর চালানো, এই গোটাটাই নাকি পাকিস্তানের সঙ্গে সেটিং করে বা পাকিস্তানের সঙ্গে ফিটিং করে হয়েছে। নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই মন্তব্যের পরেই ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই বলেন, মূর্খ ছাড়া এই কথা বলতে পারে না। নরেন্দ্রনাথ চক্রবর্তী যে কথা বলেছেন তা দেশ বিরোধী বলেও মন্তব্য করেন লক্ষণ ঘড়ুই। কি বলেছেন বিজেপি নেতা, শুনুন। মূর্খ ছাড়া এই কথা বলতে পারে না। তিনি ভুলে গেছেন, হয়তো হাত তাই পা দেওয়ার কথা বলে দিলেন যে মোদি নাকি সিঁদুর পাকিস্তানের যুক্তি করে পরামর্শ করে ঘটনা ঘটেছে। আপনারা তো নরেন্দ্র চক্রবর্তী বাবু, আপনি বলেন অভিষেক আমার নেতা, মমতা ব্যানার্জি আমার নেতা। অভিষেক ব্যানার্জি প্রতিনিধি দল বিদেশে মাটিতে কি বলে এসছেন জানেন তো? জানুন, হাত পাওয়ার জন্য নয়। আপনি যে কথা বলেছেন, দেশ বিরোধী কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন। আমাদের যে সিআইএসএফ বোনরা 100 মিটার ভিতরে ঢুকে পড়ে যে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে অপমান করেছেন। ভারতের সেনাবাহিনী, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রতি বিশ্বাস আপনি অমর্যাদা করেছেন। লজ্জাজনক, এ দুঃখজনক ঘটনা। এরকম কথা বলার আগে ভাববেন কি কথা বলছেন। আমরা যেভাবে বালি, কয়লা, লোহা গুন্ডার সঙ্গে পুলিশের সঙ্গে সেটিং করে কাজ করেন, সে কথা ভাবছেন? এখনো মোদিজি বলেছেন এই অপারেশন সিঁদুর এখনো চলবে, এখনো শেষ হয়ে যায়নি। পাকিস্তানকে একঘরে করার জন্য, সারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তার প্ল্যানিং চলছে এখন পর্যন্ত। আর সে দাঁড়িয়ে আমি বিধায়ক, জনপ্রতিনিধি হয়ে যে কথা বলেছেন, দুঃখজনক, নিন্দনীয়। বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। আবার বলছি, অভিষেক ব্যানার্জি মাটিতে কি বলে এসছেন বিদেশের মাটিতে জেনে নেবেন, জেনে নিয়ে বলবেন। লজ্জা হওয়া উচিত। কি কথা বলেছেন? ক্ষমা চান। ক্ষমা না চান, মানুষ সবাই ক্ষমা করবে না। একজন ঘটনায় মুখ খুলেছেন আরও এক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। তিনি বলেন, এই জন্যই সমাজ বিরোধীদের রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়। তাদের রাজনীতিতে জায়গা দিলে এটাই হয়, তারা জানেই না কি বলা উচিত আর কি উচিত নয়। শুনুন জিতেন্দ্রর কথা। এই কারণে মাফিয়া, এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়। তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত, কি বলা উচিত না। অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও। ভারতবর্ষে আসো, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো।
যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের, এটা ঠিক না। কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়। ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না। অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না। একবার ভাবুন, এই যে অপারেশন সিন্দুর নিয়ে বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা তারা কটু মন্তব্য করে চলেছেন, বিতর্কিত মন্তব্য করে চলেছেন, এতে করে কিন্তু আদতে যারা এই জিহাদে কার্যকলাপে নিযুক্ত থাকছে, যারা পেহেলগামের মতো ঘরের ভেতরে ঢুকে হত্যা করে দিয়ে চলে যাচ্ছে, তারাই কি মদদ পাচ্ছে না? এই সময় যখন গোটা দেশকে এক থাকার কথা, এই সময় গোটা দেশের এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার কথা, সেইখানে এই ধরনের বক্তব্য। আচ্ছা, নরেন্দ্রনাথ বাবু কি এটা জানেন তার দলের অবস্থান কি অপারেশন সিন্দুর নিয়ে? তিনি যে এই কথাগুলো বললেন পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এটা হয়েছে, তাহলে তো তিনি দল বিরোধী অবস্থানই নিচ্ছেন। কারণ তার দল, দলীয় নেতৃত্ব, দলের যে কেন্দ্রীয় নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্ব, তারা তো এই অপারেশন সিন্দুরের প্রশংসা করছেন, তারা পেহেলগামে জিহাদি হামলার বিরোধিতা করছেন, সমালোচনা করছেন, পাকিস্তানকে কড়া জবাব কিভাবে দিতে হবে সেই বার্তাই দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দলের সাধারণ সম্পাদক, তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন, সরকারের তরফ থেকে তাকে পাঠানো হয়েছে, সরকারের তরফ থেকে তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি অপারেশন সিন্দুর প্রসঙ্গে তিনি বক্তব্য রেখেছেন। তাহলে সেটা কি তার অ্যান্টি কথা হয়ে গেল না নরেন্দ্রনাথ তিওয়ারির? কি বলবেন, দলে কি জবাব দেবেন? শোনাবো নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলেছেন এ বিষয়ে। একটু আগে কীর্তি বলছিল, আপনারা শুনেছেন তো, হ্যাঁ, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আপনি বলুন, একটা পেহেলগামে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন 10 ফুট দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন? আপনারা দেখেছেন? কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে। এবং পহেলগাঁও কেন, প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো। আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।